থেকে মনে হয় ইফতারের সময় এগাও খাবো ওগাও খাবো, কিন্তু খাওয়ার সময় এই ঠ্যাং খান ছাড়া আর কিছুই খাবে মন চায় না। এমন রাঁধুনি রে ভাই, আমি রাত বিরজা কয়রা পর্যন্ত ভেঙে ফেলা দিছি। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। এই গোস্ত টোস্ত দেখলে আমার গায়ে একেবারে জ্বর চলে আসে। মনে হয় ইফতার কইরে একটু ঝাল ঝাল করে ভর্তা ভাত খাই, অথুকু সেনা দিয়ে ভাত খাই। এক পেটের চিন্তা করলে কি হবি, আরো তো আমার দুইখান মানুষ আছে, তারা তো আমার মুখের দিকেই তাকাই থাকবি নি যে আমি কি রায় দিয়ে তাগারে সামনে দেবো না। তো ভাবলাম যে আজকে শুক্রবারের দিন একটু ভালো মন্দই রাধি। মুরগির ঠ্যাংলি কি লাভ পারা পারতিছি, কারণ এই মুরগির ঠ্যাং আমি খাতি পছন্দ করি। আর এই যে এইদিকে দেশি আলু আমান আলু রাখছি, দিয়ে রান্না করব। ফাইন করে মশলাপাতি দিয়ে মুরগি কষাই টসাই নিলাম। এরই মধ্যে দেখেন আমার কি অকামটা হয়ে গেছে। এমন রাঁধুনি আমি কয়রা পর্যন্ত ভেঙে ফেলা দিছি। হায় রে কপাল, মানুষের বলে বিপদের সময় বিপদ আসে, তে আমার বিপদ চারদিক দিয়ে একেবারে ঘিরে ধরছে। হাসবো নাকি কাঁদবো বুঝবি পারতিছি না। কয়রা খানার বাদ যাবি কে, তাই জন্য কয়রা ভেঙে আমার বিপদটা সম্পূর্ণ করে দিল। এই কয়রা খান ভেঙে আমার সেই রকমের কষ্টই লাগলো। আমার সংসার জীবনের প্রথম কয়রা, 10 বছরের কয়রা, ভাবা যায় সেই স্মৃতিটা আবার হেঁটে যাচ্ছে। এত সস্তা লয় তোমায় ছাড়া। কয়রা তুমি কি ভাবছো তোমাকে ছাইড়ে দেবো? যতদিন ফুটো না হয় ততদিন রাত্রি বাড়তি থাকবোই। তারপরে আলুটা দিয়ে গোশের সাথে আর একটু কষাই টসাই লিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই শীতের সময় দেশি আলু, রং বেরঙের দেশি আলু, মেলা কয় রকমের আলুই পাওয়া যায়, তাই না? সেই আলু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ফাইন লাগে। রোজা থেকেও এক জ্বালা যন্ত্রণায় আছি, তরকারি চাকা টাকা যে কি ঝামেলা। তাই যে আমার বেটাটাকে আমি কাজে লাগাইছি, কইলাম যে একটু তরকারি চাইকি দেখো তো যে লবণ টবণ ঠিক হয়েছে নাকি। আমার মতো এরম ঝামেলায় কিরা পড়েন, তবে আমার একটা অপশন আছে তো, আমার বেটাটা, তাক দিয়ে ইদানিং আমি চাকাবির পারি। যদিও বা সঠিকভাবে সে এখন কবির পারে না, তারপরেও তার এক্সপ্রেশন থেকে আমি একটু আন্দাজ লিয়ে লই যে লবণ লাগবে নাকি ঠিকই হয়েছে, এইরকম আর কি। আর যদি তরকারির লবণ টবণ ঠিক না হয় তাহলে সে তরকারি খাবিরই মনে চায় না। লবণই সবকিছু ঠিক করে। আর যেহেতু ভাবছিলাম যে আজকে ইফতারি সারবো হলো ভাত তরকারি দিয়ে, এই জন্য আগের দিনই বেটাটাক দিয়ে চাকাই লিখছিলাম। প্রতিদিনই তো ইফতারি করি, তে ভাজা পোড়ার খাবির মনে চাইলো না। গ্যাস ট্যাস মেলা হয়ে গেছে, তো এই যে এইদিকে আমার তরকারি রান্না টান্নাও হয়ে গেছে। ভাবলাম যে ভাত টাতলি বসি গে ইফতারি করব। ও মা, এর মধ্যে দেখি যে আপনাগারে ভাই বাহির থেকে ইফতারি কিনে নিয়ে আইসো। যে আমি কইছি যে আজকে ইফতারি বানাবো না, আজকে হলো ভাত দিয়ে ইফতার করবো, সেই জন্য বাহির থেকে সে চুলা বড়াটা সব কিনে নিয়ে আইছে। কি আর করার, নসিবে এখন আছে যে এইটা দিয়ে ইফতারি করবো, তাই জন্য যে চুলামুড়ি মাখাই নিয়ে সবাই একসাথে খাবো। সত্যি কথা কি, আপনার চিন্তার উপর দিয়ে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করে রাখে। আপনার নসিবে যতটুকু আছে ততটুকুই আপনার জন্য বরাদ্দ থাকবে। আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী। আজকে আমার এই কপালে ইফতারি সত্যি আসিল, এই জন্যে আজকে দেখেন চুলা মুড়ি বড়া দিয়ে ইফতার করা হলো। আলহামদুলিল্লাহ, ভালো দিন ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখেন তো দেখতে কয়টা রোজা হয়ে গেল। মানে রোজার মাস আসলে আমার এত যে শান্তি লাগে, পবিত্র মাস, শান্তি লাগবেই তো। আল্লাহর কাছে কই আল্লাহ সবাক সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এই 30টা রোজা করার তৌফিক দান করুক সবাইকে।